যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানে ব্যাপক বিমান হামলা পরিচালনা করছে আমেরিকা ও ইসরায়েল। বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত। তবে ইরানও জানিয়েছে তারা সর্বাত্মকভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক কি হয়। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুকে। তবে কি সেই মালহামা যুদ্ধ শুরু হয়ে গেছে? তবে কি সেই প্রলয়নকারী যুদ্ধ শুরু হয়ে গেছে? ইতিমধ্যে পুরো বিশ্বব্যাপী একটাই কথা, একটাই হাইলাইট, ইরান কতটুকু পাল্টা জবাব দিতে পারবে। এখন ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা অব্যাহত, কিন্তু এরই মধ্যে সকল আলোচনাকে এক সাইডে রেখে আমেরিকা যে হারে বিমান হামলা শুরু করেছে, আমার প্রশ্ন হলো ইরান কেন এটা বুঝতে পারেনি যে আলোচনার মধ্যেও হামলা করতে পারে। দেখেন তারা কত বড় গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। একদিকে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে গেছে, অপরদিকে তারা এই হামলা শুরু করে দিয়েছে। আমি বুঝি না ইরান কেন এটা বুঝতে পারেনি যে আলোচনার মধ্যেও তারা আক্রমণ করতে পারে। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে এই হামলা করবে এটা আগে থেকেই জানা ছিল। ডোনাল্ড ট্রাম্প এতদিন শুধুমাত্র দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, আদতে ইরানের কাছে কি পরিমাণ মিসাইল রয়েছে আর মিসাইলগুলোর শক্তি পাওয়ার কেমন। ইরানে তেমন একটা অব্যাহত হামলা তারা চালাবে না, হয়তো 7 দিন 10 দিন এটাকে তারা অব্যাহত রাখবে। এরপর এটাকে তারা আলোচনার মাধ্যমে সমাধান করবে। অর্থাৎ বর্তমান ইরানের অর্থনীতি যে ভেঙে পড়েছে, এই ভেঙে পড়া অর্থনীতিকে একেবারে আফ্রিকার জরাজীর্ণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমেরিকা মূলত এই হামলা করেছে। আমেরিকা তার বিমান বাহিনীর মাধ্যমে এই হামলাকে আরো তীব্র থেকে তীব্র করবে। তবে ধারণা করা হচ্ছে, বিশ্লেষকরা এটা মনে করতেছেন যে আমেরিকা ইরানে আক্রমণ করে ইরানকে শুধু দাঁত ভাঙার জবাব দেয়নি, বরং আমেরিকা পাল্টা হামলা যে খাবে সেটার ব্যাপারে আমেরিকা প্রস্তুত। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা তারা জানিয়েছে, আমরা এটা মনে করি যে আমরা কিভাবে এটার মোকাবেলা করব। একই সাথে আমাদের মিসাইল বাহিনী, যে ইরানের একটা মিসাইল বাহিনী রয়েছে, তারা শুধুমাত্র মিসাইল অপারেট করে, মিসাইল নিক্ষেপের ক্ষেত্রে তারা সব কিছু নির্ধারণ করে, এদেরকে বলা হয় মিসাইল বাহিনী। ইতিমধ্যে ইরানের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মিসাইল বাহিনীকে সব ধরনের নির্দেশনা আগেই দেওয়া হয়ে গেছে। মাটির নিচ থেকে একের পর এক মিসাইল লঞ্চ করা হবে, যেগুলো হাইফা বন্দর থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত অ্যাটাক করবে। আমি মনে করি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অ্যাটাক করা প্রয়োজন আগে। এতে করে ঘাঁটিগুলো যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন আমেরিকার পক্ষে আরব রাষ্ট্রগুলোকে ব্যবহার করবে। আর আরব রাষ্ট্রগুলোকে যদি ইরান এটা বোঝাতে পারে, তাহলে হয়তো আমেরিকা এখানে ভেঙে পড়বে। আল্লাহ জানে কি হতে যাচ্ছে। অনেকে বলে আমি কেন ইরানের পক্ষে। বাংলাদেশে কিছু বক্তার আবির্ভাব ঘটেছে, তারা বলে শিয়াদের বিরুদ্ধে আমরা থাকবো। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, কিন্তু ইরানে প্রায় 3 কোটির মতো সুন্নি মুসলিম বসবাস করে। ওই আলেম, ওই জানোয়ার কি এটা জানে যে এখানে 3 কোটি মুসলিম বসবাস করে? তাদের ধারণার বাহিরে ইরান। ইরান ইসলামের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ইরানে, এটা কি তারা জানে? ঠিক তারা ইরাকের ব্যাপারে এমনটা বলেছিল যে আমরা ইরাকে কিছু শিয়া বসবাস করে, আমরা ইরাকের পক্ষে থাকবো না। ইরাকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, ইরানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, মাজার রয়েছে। তারা এটা জানে না, তারা শুধুমাত্র ওই যে সুন্নি আকিদা, এই আকিদা ওই আকিদা। তাই তাদেরকে বলবো, হয় চুপ থাকেন, না তবে আমার দর্শক যারা আছে আপনাদেরকে একেবারে শেষ করে দিবে। মনে রাখবে, আমরা কোনো প্রকার যুদ্ধের পক্ষ নেই। দেখেন শিয়া বলেন সুন্নি বলেন, এই মতভেদগুলো কারা প্রবেশ করে দিয়েছে? নবীজির সময় এটা ছিল না। যাই হোক, যুদ্ধক্ষেত্রে আমরা মনে করি আমরা ইরানের পক্ষে রয়েছি, ইরানের পাশে রয়েছি। তারা প্রথমে আফগান অ্যাটাক করেছে, ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে অ্যাটাক করেছে, এখন তারা ইরানে। ভিডিওটি শেয়ার করুন, বিদ্যুৎ গতিতে শেয়ার করুন সবার কাছে।